সংরক্ষিত নারী আসনে বিএনপি এবং জামাত জোট মোট ৪৯ জনকে মনোনয়ন দিয়েছে। এদের সবাই শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে কম নন। তবে শুধু তাদের রাজনৈতিক উপস্থিতিই নয়, তাদের সৌন্দর্য, স্মার্টনেস, স্টাইল আর ব্যক্তিত্ব নিয়েও চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন এই নারীদের সামনে নায়িকারাও যেন ফেল। সাদাকালোর আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই ১০ জন নারী এমপিকে যারা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে সংসদে এনেছেন নতুন মাত্রা। কে কিভাবে আলোচনায় এসেছেন, তাদের পেছনের গল্প কি, আর কেনই বা তারা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, বিথিকা বিনতে হুসাইন। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হুসাইন। সাধারণ একজন গৃহবধূ থেকে সংসদের এমপি হওয়াটাকে অনেকেই বিস্ময় মানছেন। তার চেয়েও তিনি তার কিউটনেসের কারণে বেশি আলোচনার জন্ম দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা বিথিকা বিনতে হুসাইন স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বিথিকা বিনতে হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা একজন নেত্রী। পাশাপাশি তিনি অর্পণ আলোক নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত এক ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন। নাম্বার ২, ফাহমিদা হক। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রার পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক পেয়েছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। এই নারীর চেহারা সুরতে মডেলদের চেয়ে কোনো অংশে কম নন। জিল্লুর রহমান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক আর ফাহমিদা হক পরিচালনা পর্ষদের সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত। তিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবু উপজেলায়। তিনি ঢাকায় বড় হয়েছেন। সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও সিভিতে তার পরিচয় দেননি। বাবা জহিরুল হকের নাম সিভিতে উল্লেখ করেছেন তিনি। নাম্বার ৩, মাহমুদা আলম মিতু। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি হচ্ছেন। শাড়ি এবং চশমায় তিনি উষ্ণতা ছড়ান সোশ্যাল মিডিয়ায়। বলে রাখা ভালো, বর্তমান দেশের রাজনীতি অঙ্গনের নারী নেত্রীদের মধ্যে অনেকেরই সবচেয়ে পছন্দের একজন নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। এনসিপির মনোনয়ন পাওয়ার পর স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠে সক্রিয় হন তিনি। ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ৩রা জানুয়ারি ২০২৬-এ তা বৈধ ঘোষিত হয়। তবে দলীয় কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী এবং জামাত জোটের সমর্থনের প্রেক্ষাপটে ২০ জানুয়ারি তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরও তিনি মাঠে সক্রিয় থাকেন এবং জামাতসহ জোটের নির্বাচনী প্রচারণা চালিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। অবশ্য প্রার্থিতা প্রত্যাহার করায় তখন অনেকেরই খারাপ লেগেছিল। তবে মিতুর সমর্থকরা এবার সুখবর পেলেন। নাম্বার ৪, সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এর আগে ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে শেরপুর ১ আসনে জামাতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলামের কাছে ৫০,০০০-এর বেশি ভোটে হারেন বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তারপরও তাকে সংরক্ষিত আসনে এমপি করার বিষয়টি বিস্ময়করই বটে। বিএনপি নেত্রী সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা পেশায় একজন চিকিৎসক। তিনি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রিয়াঙ্কার শাড়ি পরিহিত ছবিগুলো দেখলে মনে হয় তিনি নাটকের কোনো নায়িকা। ২০১৮ সালের সংসদ নির্বাচনে সানসিলা জেবরিন ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থী। ২০১৮ সালে শেরপুর ১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। রাজনীতিতে আসার আগে সানসিলা রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্বে ছিলেন। নাম্বার ৫, শাকিলা ফারজানা। সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারীর পরিচিত মুখ। ২০১৫ সালে উগ্রবাদী গোষ্ঠী হামজা ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র্যাবের দায়ের করা মামলায় করা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম ৫ সংসদীয় আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের জ্যেষ্ঠ কন্যা। বাবার উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন।
অত্যন্ত মিষ্টি চেহারার অধিকারিণী শাকিলা ফারজানা। ব্যারিস্টার শাকিলা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। শাকিলা ফারজানা 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সংরক্ষিত আসনে এমপি হয়ে শাকিলা বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। নম্বর 6, মনিরা শারমিন। সংরক্ষিত আসনে 11 দলীয় জোট অর্থাৎ জামাত সমর্থিত জোট থেকে এমপি হয়েছেন সুন্দরী নারী মনিরা শারমিন। তবে তাকে ঘিরে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগের নির্ধারিত সময়সীমা পূরণ না করেই মনোনয়নপত্র জমা দেওয়ায় তার প্রার্থিতা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে 11 দলীয় জোট একটি আসন হারানোর ঝুঁকিতে রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ কোনো সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর অন্তত 3 বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিধান সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য। এদিকে জামাত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মাত্র 4 মাস আগে, অর্থাৎ ডিসেম্বর 2025-এ। অথচ আইনি শর্ত অনুযায়ী এই সময়সীমা হতে হবে অন্তত 36 মাস। অন্যদিকে মনিরা শারমিন দাবি করেছেন, কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এবং তার পদটি রাষ্ট্রের কোনো লাভজনক পদ ছিল না। এছাড়া তিনি যুক্তি দেন, এটি সরাসরি নির্বাচন নয়, বরং দলীয় মনোনয়ন হওয়ায় আইনের বিষয়টি এতটা কঠোরভাবে প্রযোজ্য নয়। এখন দেখার বিষয় আদালত কি বলে। নম্বর 7, নিপুণ রায় চৌধুরী। বিএনপি থেকে সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন নিপুণ রায়। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। পেশায় নিপুণ একজন অ্যাডভোকেট। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি। তাছাড়া নিপুণ রায়ের আরও একটি পরিচয় রয়েছে, তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে। বিভিন্ন সময়ে টেলিভিশন টকশোতে এসে বেশ আলোচনার জন্ম দিয়েছেন নিপুণ রায়। নম্বর 8, সঞ্চিতা ইসলাম তুলি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক সঞ্চিতা ইসলাম তুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামাতের ব্যারিস্টার আরমানের কাছে 15,857 ভোটের ব্যবধানে পরাজিত হন সঞ্চিতা ইসলাম তুলি। নম্বর 9, মানসুরা আক্তার। এবার সংসদ কাঁপাবেন ছাত্রনেতা মানসুরা আক্তারও। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। মানসুরা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের শাহজাহান মিয়ার কন্যা। বর্তমানে তিনি পূর্বধলা সদরে পরিবার নিয়ে বসবাস করছেন। মনোনয়ন প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন, অর্পিত দায়িত্ব পালনে পিছু হটবেন না। নম্বর 10, নীলোফার চৌধুরী মণি। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন নীলোফার চৌধুরী মণি। নীলোফার চৌধুরী মণি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন 37 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি 15 আগস্ট 1969 সালে জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1995 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে 1998 সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 2011 সালে নারীর ক্ষমতায়নের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সুপ্রিয় দর্শক, এই 10 জনের মধ্যে কাকে আপনার কাছে বেশি সুন্দরী মনে হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।